দুনিয়ায় একটা বাতির নিচেই আর একটা একাকিত্বের ঘরে আপনজন কিনা কিচ্ছু নাই, আর আমার বক্তব্যের পরে আমার সাজা কদ্দুর হবে এটুকু ভেবে জানা জিনিস হারায় গেছে, আপন চাচার নাম ভুলে গেছে, বাবার নাম ভুলে গেছে। এটা যদি দুনিয়ার রিমান্ড হয়, তাহলে যেদিন রব কাহার আর জালালের রূপ নিয়ে বসবেন, ওই মালিকের সামনে যখন আপনাকে আমাকে দাঁড় করায় জিজ্ঞাসা করা হবে, বলো হায়াতের 60 বছরের কর্মগুলা কি করেছো, জবাব দাও। তুমি তোমার 40 বছরের হায়াতে কি নেক আমল করেছো, জবাব দাও। জুয়ান কালে যুবতী হালতে যুবক অবস্থায় কি কাম করেছো, জবাব দাও। ভাব এসে গেছে, শীতের মৌসুমের ভাব এসে গেছে। যেই জমিনে বসেছি, এই জমিনের একজন মালিক আছেন, স্রষ্টা আছেন, যিনি এই জমিন সৃষ্টি করেছেন। যে আসমানের নিচে বসেছি, এই আসমানও একজন সৃষ্টি করেছেন, আসমানের একজন স্রষ্টা আছে। জমিন যিনি সৃষ্টি করেছেন, আসমান যিনি সৃষ্টি করেছেন, এমনকি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, তার নামটা একটু বলতে পারেন? তার নাম কি? রবের নাম এত আস্তে করে নিলেন, মনে হয় খুব কষ্ট নিয়েই বের করলেন। যারটা খাই, যারটা পড়ি, যারটা নিয়ে দেখি, যারটা দিয়ে কথা বলি, যারটা দিয়ে শুনি, তার নাম এত আস্তে। একটু আওয়াজ করেই বলুন তো, আমার আপনার রবের নাম কি? আল্লাহ তাআলা যে জমিন সৃষ্টি করেছেন, এই জমিন আল্লাহ পাক একদিন যেমন সৃষ্টি করেছেন, তেমন এই জমিনকে ধ্বংস করে ফেলবেন, রাখবেন না। জমিন ধ্বংস হয়ে যাবে। যে আসমানের নিচে বসে আছি, আসমান রাখবেন না, ধ্বংস করে ফেলবেন। আসমান বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে, সমুদ্রের ভেতরে তরঙ্গ বইবে, আর যারা মাটির নিচেই যাবে তারা মাটির উপরে উঠে যাবে। জিন্দিগির কর্মগুলা সব তার সামনে হাজির করা হবে। কোরআনুল কারিমে আল্লাহ পাক ওই কথাগুলাই বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক বলেন, একদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে, সমুদ্রের ভেতরে তরঙ্গ বইবে, মাটির নিচের মানুষগুলা মাটির উপরে উঠে যাবে। কোন দিন এগুলা হবে? ওয়ানুফিখা ফিস-সূর, কিয়ামতের দিবস। যেদিন এমন ভয়াবহ অবস্থা হবে যে যেদিনের ভয়াবহতায় বাপ তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইয়ের পরিচয় ভুলে যাবে, স্ত্রী স্বামীর পরিচয় ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর পরিচয় ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, গোপন করবে। সন্তানের পরিচয় বাবা গোপন করবে, স্ত্রীর পরিচয় স্বামী গোপন করবে। কারণ দিবসটাই হবে কিছু মানুষের জন্য রিমান্ড। দুনিয়ায় যেমন জেলখানায় যাওয়ার আগে নির্দিষ্ট সাজা দেওয়ার আগে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দিষ্ট একটা কক্ষে নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়। রিমান্ড বুঝেন আপনারা?
এই রিমান্ড বুঝেন? রিমান্ড মানে কোনো অপরাধীকে স্বীকারোক্তি করানোর জন্য একটা নির্দিষ্ট কামরায় নিয়ে যাওয়া হয়, আর সেখানে বাহিনী এসে জিজ্ঞাসাবাদ করে, কমন কিছু প্রশ্ন করে। কমন কিছু প্রশ্ন যেগুলা তার জানা এমন জিনিস তার কাছে জিজ্ঞাসা করে। যেমন রিমান্ডে জিজ্ঞাসা করা হয়, এই তোর নাম কি বল। আপনার নাম জিজ্ঞাসা করলাম, এটা আপনার কাছে কঠিন বলা সহজ না কঠিন? জিজ্ঞাসা করলে তোর বাবার নাম কি, এই তোর দাদার নাম কি, এই তোর চাচা কয়জন, চাচাগুলার নাম বলো, এই তোর ফুফু কয়জন, ফুফা কয়জন, এই কয়জন, চারজন তোর নাম বলো, খালা কয়জন, এই কয়জন, খালু কয়জন, এই কয়জন, নাম বলো। সব জিজ্ঞাসা করে, তো ওর নামগুলা বলে তো সব লিস্ট হয়। খালুর নাম কি বলছে এটা লেখা হয়, খালুর নাম কি বলেছে লেখা হয়, ফুফার নাম কি বলেছে লেখা হয়। লেখে বাহিনী চলে যায়, আর এক টিম রিমান্ডে আবদ্ধ ঘরে আর এক টিম এসে হাজির হয়। এসে আগের বাহিনী যে প্রশ্ন করেছে একই প্রশ্ন করে, এই তোমার নাম কি, আমার নাম অমুক, তোমার বাবার নাম কি, আমার বাবার নাম অমুক, এই তোমার চাচা কয়জন, এই কয়জন নাম বলো, নাম বলে, ফুফা কয়জন, এই কয়জন নাম বলো, নাম বলে। কিন্তু নাম বলতে যায় ডরে। আগে বলছিল চাচার নাম আব্দুর রহমান, এখন বলে চাচার নাম আব্দুর রহিম। কিরে, আগে যারা আসলো তাদের কাছে চাচার নাম বললা, আব্দুর রহমান লেখা আছে দেখো, আর এখন বলো আব্দুর রহিম, কারণ কি? বলে তখন তো ডরে ভুলা গেছিলাম, আব্দুর রহমান নাম বইলা চালায় দিছিলাম। তার মানে বলুন তো, কাহার আর জালাল ওই জজের সামনে দাঁড়িয়ে প্রশ্নের জবাব দিয়ে জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? এই ভলিউম একটু বানান, মানে আমার প্রথম যা ছিল ওইটা ঠিক ছিল, পরে কমছে। আল্লাহ পাক নিজে জজ হবেন, জজ বিচারকের কাঠ গড়াই দাঁড় করাই দিবেন। কিন্তু আল্লাহর নবী একটা ভয়াবহ খবর হাদিসে পাকে দিছেন। আল্লাহর নবী বলে, যদি কাউকে বিচারকের কাঠ গড়াই, হিসাবের কাঠ গড়াই দাঁড় করায় দেওয়া, হিসাব যদি কারোর কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেলে, তাহলে নির্ঘাত ও আযাবে গ্রেপ্তার হয়ে যাবে, ও জাহান্নামে চলে যাবে। জিজ্ঞাসা যদি করে বসেন আল্লাহ, তাহলে জিজ্ঞাসার জবাব দিয়ে জান্নাতে যাওয়া কঠিন, জিজ্ঞাসা করলেই ধরা খেয়ে যাবে, আযাবে গ্রেপ্তার হয়ে যাবে। আল্লাহ নবী সরকারে দো আলম বলেন, মান হুসিবা উযিবা, যদি কারোর কাছে হিসাব না হয় তাহলে ও আযাবে গ্রেপ্তার হয়ে যাবে। তবে নবী যেমন ভয় দেখাইছেন, আল্লাহ নবী তেমন উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। শুধু নবী সহজ করে নাই, আল্লাহ পাক নিজেও সহজ করছেন। আল্লাহ পাক নিজে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে কিবরিয়ায় চারটা কাফেলা এমন দাঁড়াবে, যাদেরকে আল্লাহ তাআলা কোনো হিসাব নিবে না, বরং বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। দুই হাত উঁচা করেন সবাই, দুই হাত উঁচা করেন, হ্যাঁ সোজা করেন, সোজা, নাড়াচাড়া দেন,
আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। চারটা কাফেলার ঘোষণা আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। এই যদি এই চার কাফেলার অন্তর্ভুক্ত হও তাহলে তোমাকে হিসাব দিতে হবে না। যেদিন হিসাব নিলেই আযাবে গ্রেফতার হতে হয়, ওদিন তোমার ব্যাপারে খুশখবরি হইল। তুমি এই চার কাফেলার কোন এক কাফেলার সদস্য হলে আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তারা কারা? তারা কারা? তারা হলো মিনান নাবিয়্যিন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক বলেন চারটা দল বিনা হিসাবে আল্লাহর আদালতে জান্নাতে যাবে। তার মধ্যে এক নম্বর হলো সকল পয়গম্বর আলাইহিমুস সালাম। লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছেন। এই লক্ষ পয়গম্বর বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, রাস্তে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো যারা সিদ্দিক হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সিদ্দিক তো তারা যারা মিথ্যা ছাড়া বলতে পারে না, এরকম মানে কথা বললেই মিথ্যা কথা কয়, ওইটা সিদ্দিক। এখন তো মিথ্যা বলার যন্ত্র আছে, মোবাইল, আরামসে মিথ্যা বলা যায়, আরামসে মিথ্যা কথা বলা যায়। আছে ব্রিজের উপরে, রূপসা ব্রিজের উপরে। কই আছেন? এই যে কাটাখালীর মোড় ঘুরি তো আমি ঘুরতেছি। এই যে একটা কথা বললো, বলার কারণে 50টা নেকি হয়েছে, তাই না? না একটা কবিরা গুনাহ হয়েছে। কবিরা গুনাহ কেমন জানেন? যার একটা কবিরা গুনাহ আপনাকে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। সিদ্দিকদের আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। সিদ্দিক কারা? যারা শুধুমাত্র সত্য বলে তারা সিদ্দিক না, যারা সত্যের উপরে অটল আর মজবুত থাকে। মুসিবত এসেও যাদেরকে সত্য থেকে সরাইতে পারে না, বিপদ এসেও যাদেরকে মাথার টুপি সরাইতে পারে না, মুসিবত দিয়া মুখের দাড়ি সরাইতে পারে না, মুসিবত দিয়া পাঞ্জাবি সরাইতে পারে না, মুসিবত দিয়া আল্লাহর নবীর সুন্নত সরাইতে পারে না, ফাঁসির দড়ির ডর দেখায়া তাদেরকে হক থেকে সরানো যায় না, যারা হাসি মুখে ফাঁসি নিতেও রাজি কিন্তু হক থেকে এক চুল সরতে রাজি না। জ্বলন্ত প্রমাণ দেখবার চান তো আমাদের কিছু নগদ আকাবিরদের দিকে তাকান। আল্লামা মামুনুল হক 4 বছর 3.5 বছর জেল খাটছে। আমার শায়খ মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, উনি 1 বছর জেল খাটছেন। এক রমজানে গেছে, আরেক যেমন রমজানে বের হয়েছেন। দুনিয়ার কত লোভ তাদের সামনে হাজির করা হয়েছে, একটা লোভ দিয়েও তাদেরকে হক থেকে সরাইতে পারে নাই। জেল খাটছে, জুলুম হয়েছে। যারা জুলুম করছে তাদেরকেও জাতি যেমন চিনেছে, আর যাদের উপরে জুলুম করছে তাদেরকেও জাতি চিনেছে। জুলুমের সাজা কি হয় এটা জাতি দেখেছে, আর মাজলুমের দোয়া কিভাবে কবুল হয় এটাও জাতি দেখেছে। আল্লামা মামুনুল হক পালা যায় নাই, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী পালা যায় নাই, কিন্তু জালেম পালা যাইতে বাধ্য হইছে। যেই জমিনে জুলুম হইছে এই জমিন তাদেরকে এমন ধিক্কার দিছে, একটা কদমও স্বাধীনভাবে চলার যোগ্যতা তাদের নাই। এমন থুক জমিন তাদের চেহারায় মেনেছে যে এই জমিন তাদের জন্য এমন সংকুচিত হয়ে গেছে,
একটা কদম স্বাধীনভাবে ফেলার যোগ্যতা নাই। পালায়া যাওয়ার রাস্তা উপর দিয়া হইছে, জমিন দিয়া হয় নাই। ঠিক কিনা না ঠিক করে বলো। জুলুম করলে কি সাজা হয়, আর মাজলুমের দোয়া কিভাবে কবুল হয়? 2024 এসে চোখে আঙুল দিয়ে তোমাকে বুঝাতে হবে না। তবে হে জাতি, তোমরা এই জুলুম থেকে শিক্ষা গ্রহণ করো। যদি তোমরা আবার কোন চক্র মিলে ঝুলে ওই সংসদ ভবনে গিয়ে আগামীতে জুলুম করার সিদ্ধান্ত নিয়ে আগাও, তাহলে 2024-এর ছাত্র জনতা যেমন হাসিনাকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। এ জাতি বুঝিয়ে দিয়েছে যে এই শাহজালাল, শাহপরান, শাহবাগদুমের জমিনে কোনো জালিমের ঠাঁই হয় নাই, আগামীতেও কোনো জালিমের ঠাঁই এ সোনার বাংলায় হবে না, হতে দেওয়া হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সিদ্দিকদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সিদ্দিক যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। 3 নাম্বার হলো যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। যারা আল্লাহ পাকের দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। শুধু শহীদদেরকে না, 4 নাম্বার হলো যারা সালেহ হবে, নেককার হবে, তাদেরকে আল্লাহ তাআলা সালেহীনদের দপ্তরে যাদের নাম উঠে গেছে তাদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই যে সুবহানাল্লাহ বললেন না, একটা কিপটামি করলেন, অনেকে বললেন না। এই সুবহানাল্লাহর দামও কত জানেন? এর একটা সুবহানাল্লাহ যদি রবের কাছে কবুল হয়ে যায়, তাহলে এই এক সুবহানাল্লাহর বদলায় আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর একটা আওয়াজ করে এখন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন, এই একটা সুবহানাল্লাহ যদি কবুল হয়। আপনি বলবেন হুজুর কই পেয়েছেন কথা? আমার বক্তব্য না, বক্তব্য হলো ওনার, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 55 বৎসরের প্রিন্সিপাল মোহতামিম ছিলেন। 1-2 বছর না, দারুল উলুম দেওবন্দ চিনেন? এই যে দারুল উলুম আরাবিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা, মাহমুদিয়া মাদ্রাসা, আল জামিয়া আরাবিয়া, দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা, এই যে মাদ্রাসা ধনপতার এই জমিনে, এই মাদ্রাসার মূল মা যেটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যেই মাদ্রাসাটা আল্লাহর নবী স্বপ্নে কাসেম নানতুবিকে যে মাদ্রাসার ডেকোরেশন করে দিয়েছেন, আল্লাহর নবী স্বপ্নে বলেছেন, কাসেম এই যে দাগ কেটে দিলাম, এইখানে তুমি হাদিসের দর্শকা বানাইবা, এইখানে তাফসীরের দর্শকা বানাইবা, এইখানে বোর্ডিং ঘর বানাইবা, এইখানে কূপ হবে, এই কূপের থেকে পানি উঠায় উঠায় রান্না করবা। এই কথা রাতের বেলা কাসেম নানতুবিকে আল্লাহর নবী স্বপ্নে বইলা দিলেন। আর সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে কাসেম নানতুবি দেখেন যে নবী যেইখানে দাগ দিছে ওইখানে তো দাগ পড়ে আছে, সাথে যেখান থেকে কূপের কথা বলেছেন ওখান থেকে পানির ফোয়ারা ফরফর করে চালু হয়ে গেছে। যে মাদ্রাসাটা হয়েছে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি করেছেন, নিজে যে মাদ্রাসার ভিত্তি স্থাপনকারী হলেন, যে মাদ্রাসার ভিত্তি স্থাপনকারী হলেন মুনেশা রহমাতুল্লাহি আলাইহি, যে মুনেশা রহমাতুল্লাহি আলাইহি হলো হযরত মুজাফফর রহমাতুল্লাহি আলাইহির মামা। মুনেশা একজন ঘাস বিক্রেতা ছিলেন, কিন্তু ঘাস বিক্রেতা শুধু ছিলেন না, আল্লাহ তাআলার নিসবতে একজন অলি বুজুর্গ মানুষের দপ্তরে তার নামটা ছিল মুনেশা রহমাতুল্লাহি আলাইহি। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এমন একটা মানুষকে দিয়া দারুল উলুম দেওবন্দের প্রথম কোদালের কোপ দিয়া মাটি উঠাবো, যেই মানুষটার জিন্দিগিতে কবিরা গুনাহ হওয়া তো দূরের কথা, কবিরা গুনাহের ইচ্ছা পর্যন্ত তার বুকে কোনোদিন জায়গা পায় নাই। বুঝে না কপাল পোড়া, বুঝে না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
বলাটা সহজ, এটা বলা সহজ, কিন্তু মৌলবীর জন্য কঠিন, আপনার জন্য কঠিন। কাসেম নানতুবি বলেন, দারুল উলুম দেওবন্দের প্রথম কোদালের কোপ তাকে দিয়াবো যার জিন্দেগিতে কবিরা গুনাহ হওয়া অনেক দূরের কথা, কবিরা গুনাহের ইচ্ছা পর্যন্ত বুকে কোনোদিন জায়গা পাইতো না। সবাই হতবাক হয়ে গেলেন, কে এই মৌলবী, কে এই মুহাদ্দিস, কে এই মুফাসসির যার কথা কাসেম নানতুবির মতো মানুষ বলে, যাকে দিয়া দারুল উলুম দেওবন্দের প্রথম কোদালের কোপ দেওয়া হইবেন, কে এই মানুষ? সবাই তালাশ করে, মনে হয় কোনো মুহাদ্দিস সাহেব, মনে হয় কোনো মুফাসসির সাহেব, মনে হয় কোনো বুজুর্গ আল্লাহওয়ালা, কোনো বড় আলেম। কিন্তু যাকে দিয়া কোদাল দিয়া কোপ দিয়ে পাইছেন, উনি না আলেম, না হাফেজ, না মুহাদ্দিস, না মুফাসসির। উনি হলেন একজন ঘাস বিক্রেতা। ঘাস বিক্রেতা নিজে ঘাসগুলা কাটে, কাচি দিয়া দিয়া ঘাস কাটে, আর এই ঘাসগুলা বাজারে বিক্রি করে। বিক্রি করে 2-1 টাকা যা হয় এর থেকে একটা পয়সা জমা করে রাখে। জমা কইরা বছর শেষে যে কয়টা টাকা হয়, এই টাকাগুলা দিয়া বাজার করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষকদের দাওয়াত করে খাওয়ায়। ভাইরা আমার, আমরা এমন মৌলবী, আমরা টাকাওয়ালার দাওয়াত খাই, যার পয়সা নাই তার দাওয়াত খাই না। ভ্যান চালকের দাওয়াত নেওয়ার আগ্রহ নাই, রিক্সা চালকের দাওয়াত নেওয়ার আগ্রহ নাই, দিন মজুরের দাওয়াত নেওয়ার আগ্রহ নাই। সাহেব একটা টাই আর যুব ভাবলে মাদ্রাসায় ঢুকছে তো তার দাওয়াত খাওয়ার জন্য সারি হয়ে দাঁড়ায়, মৌলবীরাও সারি হয়ে দাঁড়ায়। আর দারুল উলুম দেওবন্দের ইতিহাস তালাশ করুন আমাদের আকাবিরিন আসলাফের, যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষকরা মুনে শাহের বাড়ির দাওয়াত খাওয়ার জন্য বছর ধরে দিন গুনতো যে মুনে শাহের বাড়ির দাওয়াত কবে আসবে আর আমরা মেহমান হয়ে তার বাড়ি যাব। ওনাদের কাছে জিজ্ঞাসা করা হইল যে মুনে শাহ একজন ঘাস বিক্রেতা, তার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য আপনার দারুল উলুম দেওবন্দের এত বড় বড় মুহাদ্দিস দিন গুনেন, ব্যাপার কি? দারুল উলুম দেওবন্দের শিক্ষকরা বলতো, দেখো মুনে শাহ ঘাস বিক্রেতা হতে পারে, কিন্তু তার বাড়ির একদিনের এক দুপুরের খানা যদি আমরা খাই, তো একদিনের এক দুপুরের খানা খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত আমরা আমাদের নামাজের ভেতরে হুজুরিনে কলবের মজা পায়। এমন এক স্বাদ 40 দিন পর্যন্ত আমরা আমাদের নামাজের ভেতরে পাই। এই জন্য তার বাড়ির খানা খাওয়ার জন্য বছরগুলি দিনগুলি। এই মুনে শাহ রহমাতুল্লাহি আলাইহিকে দিয়ে প্রথম কোদালের কোপ দেওয়াইছেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যে মাদ্রাসা শুধুমাত্র একটা নাম না, যে মাদ্রাসার দারওয়ান থেকে নিয়ে প্রিন্সিপাল পর্যন্ত প্রত্যেকেই সাহেবে নিসবত আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। দারওয়ানও বুজুর্গ, প্রিন্সিপালও বুজুর্গ, বোর্ডিং বাবরচি বুজুর্গ, মুহাদ্দিস সাহেব বুজুর্গ। দারওয়ানও আল্লাহওয়ালা, মুহাদ্দিস সাহেবও আল্লাহওয়ালা। কেন হবে না? যেই মাদ্রাসার প্রিন্সিপাল কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি নিজে কখনো কখনো কাসেম নানতুবি নিজে কখনো কখনো দারওয়ান হয়ে দাঁড়ায় যাইতেন, আবার কখনো কখনো কাসেম নানতুবি দর্শে বসে যাইতেন, কখনো বোর্ডিং বাবরচি হইতেন, আবার কখনো দারওয়ান হয়ে যাইতেন, কখনো বোর্ডিং বাবরচি, কখনো মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব হয়ে যেতেন। প্রিন্সিপালের চেয়ারে কখনো বসতেন, আবার কখনো বাবরচি হয়ে রান্না করতেন। এই কাসেম নানতুবি শুধুমাত্র বাবরচি আর দারওয়ান না, কখনো কুলি হয়ে উনি দারুল উলুম দেওবন্দের ট্রেন স্টেশনে গিয়া দাঁড়ায় থাকতেন, কুলিগিরি করবেন। তাই কাসেম নানতুবির মতো এমন যুগশ্রেষ্ঠ আলেম নিজেকে কুলি বানাইয়া রেল স্টেশনে গিয়া দাঁড়ায় থাকতেন। ওইখানে দাঁড়ায় থাকতেন, যদি দেখতেন যে কোনো ছাত্র ট্রেন থেকে নামছে,
তো কাসেম নানুতুবি নিজে আগায় যায় বলতেন, বেটা আমি কুলি, তুমি কি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাইবা? হ্যাঁ আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাব। বলে দেখো না আমি কুলির ভেসে দাঁড়ায় আছি, তাহলে তোমার বোঝাটা একটু আমার মাথায় দাও। নিজেকে চিনবে জন্য মুখমণ্ডল ঢাকতেন, নেকাব দিয়া ঢাইকে ফেলতেন, শুধু চক্ষু দুইটা বের করে রাখতেন, ড্রেস এগুলো চেঞ্জ করে ফেলতেন যেন ড্রেস দেখা চেনা যায় এটা কুলি, বোঝা যায় এটা কুলি। মাথায় কাপড় পেঁচানো আছে, মুখটা ঢাকা আছে, চোখ দুইটা বাইর করে আছে, কুলি হয়ে দাঁড়ায় থাকতেন রেল স্টেশনে। দাঁড়ায় যখন থাকতেন কোনো ছাত্র নামার সাথে সাথে কাসেম নানুতুবি কাছে যায় বলতেন, বেটা কই যাইবা? বলে যাবো দারুল উলুম দেওবন্দ। বলে বেটা আমি কুলি, তাহলে তোমার বোঝাটা আমার মাথায় দাও। বোঝাটা মাথায় দেওয়ার পরে কাসেম নানুতুবি বোঝা লয়া দারুল উলুম দেওবন্দের গেট পর্যন্ত আসতেন। বোঝাটা নামায় বলতেন, বেটা ওই যে তোমাদের দরসগা দেখা যায়, যাও দরসগায় যাও, ওই যে তোমাদের মাদ্রাসা যাও। যখন বোঝা নামায় দিত তো ছাত্র কুলিকে কিছু পারিশ্রমিক দেওয়ার জন্য টাকা বের করে বলে, নাও কুলি কিছু টাকা নিয়ে যাও। বললেই বলতো, বেটা টাকা তো সবাই দেয়, কিন্তু তোমার বক্ষটা তো আল্লাহ পাক ইলম সংরক্ষণের সিন্দুক বানাইছেন, তোমার কাছ থেকে টাকা না, যদি তোমার পক্ষ থেকে কোনো পাওনা নিতে হয় তো ওটা আমি আল্লাহর কাছ থেকে নিব, তোমার কাছ থেকে নিব না। যদি কিছু নেওয়ার দরকার হয় তো আমি আল্লাহর কাছ থেকে নিব। এই ভলিউম বাড়ান, কিরে ভলিউম কম যে, আমার গলা শুকায় যেতেছে, এই বক্সে ভলিউম বেশি দেন। প্রিয় হাজিরিন, যদি কিছু নিতে হয় তো আল্লাহ তাআলার কাছ থেকে নিব, তোমার কাছ থেকে কিছু নিব না। তলেবুল ইলমের খাদেম হিসাবে নিজের নামটা উঠাইতে চায়, যদি আল্লাহ তাআলা আমাকে তলেবুল ইলমের খাদেম করে কবুল করে, আমি তার হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। যদি এই খিদমতের ওসিলা করে আল্লাহ আমাকে মাফ করে দেয়। প্রিয় হাজিরিন, কাসেম নানুতুবি আমল করতেন। একদিন রেল স্টেশনে দাঁড়ায় আছে, একটা ছাত্র নামছে, কিন্তু এই ছাত্রটা হলো কাসেম নানুতুবির কাছাকাছি ছাত্র। দর্শে তো অনেক ছাত্র থাকে, কিন্তু সব ছাত্র উস্তাদের কাছাকাছি না। কিছু ছাত্রের নাম উস্তাদের মুখস্থ থাকে, চেহারা মুখস্থ থাকে, কারণ উস্তাদের খুব খিদমত করে। যে শুধু ছাত্র উস্তাদের কাছাকাছি হয় না, কিছু ছাত্র আছে উস্তাদকে ফলো করে, উস্তাদের মাথার টুপি চিনে, মুখের দাড়ি চিনে, ফেস ভালো করে চিনে, গায়ের পাঞ্জাবি চিনে, পায়ের জুতাও ভালো করে চিনে। এই ছাত্রটা হলো কাসেম নানুতুবির কাছাকাছি ছাত্র, যে উস্তাদকে ফলো করে সব চিনে। কিন্তু কাসেম নানুতুবি তো চেহারা ঢেকে আসছেন, ঢাকা চেহারা দেখা যায় না, নেকাব বাঁধা, চোখ দুইটা শুধু বের করা। কেমনে চিনবেন? এজন্য চিনতেও পারতেছে না। কাসেম নানুতুবি দেখে ছাত্র নামছে তো দৌড় দিয়া যায়, পাশে দাঁড়ায় বলে, আয় বেটা কই যাইবা? বলে দারুল উলুম দেওবন্দ যাইব। বলে যাইবা তো দারুল উলুম দেওবন্দ, দেখুন আমি কুলি, তোমার মাথার বোঝাটা আমার মাথায় উঠায় দাও, আমি তোমার মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় দিই। ছাত্র মাথার ভিতরে বোঝা চাপায় দিছেন, হাঁটতেছেন, কিন্তু ছাত্র পেছন দিক দিয়ে হাঁটা দেখে বলে, হাঁটাটা আমার উস্তাদের পরিচিত পরিচিত লাগে। হাঁটাটা কেমন পরিচিত, কিন্তু চেহারা তো দেখা যায় না, চিনতেও পারতেছে না। হাঁটতেছে কিছুক্ষণ পরে তাকায় দেখে এদিকে চেনা যায় না, কিন্তু পায়ের জুতাটা চেনা যায়। এই জুতাটা তো আমার উস্তাদ কাসেমের জুতা, কাসেম নানুতুবির জুতা। জুতাটা দেখছেন কিন্তু বলতে শরম পায়, ভাবতেছে যদি বলি এই বুড়া জুতা কই পাইছ, যদি আবার শরম পায়, লজ্জা পায়।
চোর ভাইবা নিজে কষ্ট পায়, এজন্য বলতেও পারতেছে না। আস্তে আস্তে দারুল উলুম দেওবন্দের গেট পর্যন্ত এসেছেন। কাসেম নানুতুবি বুঝাটা নামায় দিছেন। নামায় দিলে ছাত্র বলে, এই কুলি, এই নাও টাকা নিয়ে যাও। তো কাসেম বলে, বেটা সবাই তো টাকা দেয়, তুমি তো নবীর ঘরের মেহমান, তুমি তো ওয়ারাসাতুন নবী, তোমার একটু খিদমত করে গেলাম, তোমার কাছ থেকে টাকা নিব না। যদি কিছু নিতে হয় তাহলে আমি আল্লাহর কাছ থেকে নিব, তোমার কাছ থেকে নিব না। এই বলে তালিবুল ইলমকে ছেড়ে কাসেম নানুতুবি রওনা হয়ে গেছেন। ছাত্র পেছন দিক দিয়া দৌড় দিয়া কাসেমের পাটাটা জড়ায় ধরে বলে, এই বুড়া, টাকা নিবা না আপত্তি নাই, কিন্তু পায়ের জুতা যেটা পইরা যাইতে সেটা আমার পরিচিত জুতা, বলো তো জুতার মালিককে? তো কাসেম নানুতুবি বলে, জুতার মালিক আমি বেটা। বলে, না, এ জুতার মালিক তুমি না। বলে, আমি এ জুতার মালিক। বলে, তুমি যদি জুতার মালিক হও তাহলে তুমি আমার উস্তাদ কাসেম হবা, যদি মালিক তুমি হও তো তুমি কাসেম নানুতুবি হবা। এই কথাটা বলার সাথে সাথে কাসেম নানুতুবির চোখের কোনা বে পানির ফোঁটাগুলা ঝরঝর করে পড়া শুরু হয়ে গেছে। সাথে সাথে মুখের নিকাব খুলা বলতেছে, বেটা চিনে যখন ফেলছো গোপন রাখা লাভ নাই, আসলে আমি কাসেম। মুখের নিকাব বেঁধে রেল স্টেশনে একটু তালিবুল ইলমের খাদেম হওয়ার নিশায় দাঁড়ায় যায়। ভাবি যদি কোনো তালিবুল ইলমের খিদমত করে নিজের নামটা তালিবুল ইলমের খাদেম হিসাবে লিখাইতে পারি, হাসরের ময়দানে হিসাব দিয়া জান্নাতে তো যেতে পারবো না। যদি আল্লাহ পাক খিদমতের ওসিলা করি, আল্লাহ পাক যদি আমাকে মাফ করে দেয়। এই দারুল উলুম দেওবন্দের 55 বৎসরের যিনি মুহতামিম আর প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন, উনি হলেন কারি তয়েব সাহেব রহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, কেউ যদি হায়াতে একবার রবের প্রেমে, রবের ইশকার মহব্বতে একবার বলে সুবহানাল্লাহ, তো এক সুবহানাল্লাহর বদলে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই দুই হাত উঁচা করেন, দুই হাত উঁচা করেন। এই নারা দেন, নারা দেন, নারা দেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই একটা সুবহানাল্লাহ যদি রবের কাছে কবুল হয়ে যায়, এক সুবহানাল্লাহর বদলে কারি তয়েব সব বলেন বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন। শুধু একটা জান্নাত দিবেন তা না, উনি বলেন যে একটা সুবহানাল্লাহর বদলে একটা জান্নাত না, যদি রবের কাছে কবুলিয়াতের দরওয়াজা সুবহানাল্লাহ পায় তো বান্দা যতগুলা জান্নাত চায় অতগুলা জান্নাত আল্লাহ পাক দান করবেন। উনি দলিল পেশ করেছেন। দলিল হিসাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর এক ওয়াকিয়াত তুলে ধরেছেন। পয়গম্বর ইউসুফের জামানার এক ওয়াকিয়াত, যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রী ছিলেন। এই জামানার একটা ওয়াকিয়াত, মিশরে দুর্ভিক্ষ লেগেছে। দুর্ভিক্ষ লেগেছে তো খাদ্যমন্ত্রী ফরমান জারি করেছে। ফরমান হইল, মিশরে এখন দুর্ভিক্ষ লাগে, সবাইকে একটা করে টিকিট দাও আর মাসে একবার করে ত্রাণ দাও। খাদ্যমন্ত্রীর ফরমান, একটা করে টিকিট দাও আর এক টিকিটে মাসে একবার করে ত্রাণ দাও। জারি হইল তো সবাই তো ত্রাণ নিতেছে, মাসে একবার এক টিকিট। কিন্তু একটা যুবক ছেলে ধরা খায় গেল। যেই যুবক ছেলেটা এক টিকিটে 2 বার ত্রাণ নেয়। কয়বার? নিয়ম কয়বার? নিতেছে কয়বার? 2 বার ত্রাণ নিতেছে। ধরা খায় গেছে। দেখবেন কিছু মুসল্লি আছে যে জুমার দিনে যদি জিলেপি দেয়, জিলেপি তাহলে একবার নিলে হাতটা পিছনে নেয় আর এক হাত আগায় দেয় ভিড়ের মধ্যে। ভিড়ের মধ্যে হাত আগায় দেয়, মানে 2-3 বার না নিলে হালাল হয় না।
আর যদি বিরিয়ানির প্যাকেট দেয় তো কিলাকিলি শুরু হয়ে যায়। তো এই যুবকও ত্রাণ নেওয়ার নিয়ম, একবার এক টিকিটে নিতেছে দুইবার নিতেছে, ধরা খাইছি তো। ধরা খাওয়ার পরে যুবককে জিজ্ঞাসা করে, এই যুবক কিরে ব্যাপার কি, সবাই নিতেছে একবার, তুমি নিতেছো দুইবার? তো বলে আমার অধিকার আছে, বলে তো নেই, আমার অধিকারের বলে দুইবার নেই। কি অধিকারের বলে দুইবার ত্রাণ নাও? বলে আমি খাদ্যমন্ত্রীর খাস লোক, আমি ইউসুফের খাস লোক। কিছু মানুষ আছে চেয়ারম্যান বিসা খায়, আমি চেয়ারম্যানের চামচা, আমি মন্ত্রীর চামচা, আমি এমপির চামচা। এ রাস্তাটা প্রায় বন্ধ হওয়ার পথে, কারণ স্বাধীন বাংলায় এখন আর এই চান্স নেওয়ার সুযোগ নাই। এখন মন্ত্রীদের ভাঙায় খাওয়ার সুযোগ নাই, এমপিকে ভাঙায় খাওয়ার সুযোগ নাই, কারণ ছাত্র জনতা মাঠে আছে, এমন আওয়াজ পাইলে লাঠি দিয়া সোজা করে দিবে। ভাঙায় খায়, মন্ত্রীকে ভাঙায় খায়। এই ছেলে, পাওনা একবার নিতেছো দুইবার? বলে হ্যাঁ আমার অধিকার আছে। বলে কেমনে? বলে খাদ্যমন্ত্রীর খাস লোক আমি। কেমনে খাস লোক? বলে জিগাও, যা জিগাও, ইউসুফকে যা জিগাও। ইউসুফকে বলে যে খাদ্যমন্ত্রী আপনার নাম ভাঙা এক যুবক খায়, এক টিকিটে দুইবার নেয়। বলে ধৈরা আনো, তাকে আনা হয়েছে। তো পয়গম্বর ইউসুফ জিজ্ঞাসা করে, এই বেটা, কোন কালের তুই আমার আপনজন, কোন কালে তুই আমার দোস্ত, কোন কালে তুই আমার খাস লোক হইলি? তোকে তো আমি চিনি না। যুবক কয়, ইউসুফ এখন তো আপনি আমাকে চিনবেন না, কারণ যখন আপনার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন আপনার সব হয়েছে, পর হয়েছি আমি, এখন তো আপনি আমাকে চিনবেন না। তাহলে একটু ভালো করে বলো, কেমনে তুমি আমার কোন কালের দোস্ত, কোন কালের পরিচিত, একটু বলো। যুবক ডাক দিয়ে বলে, আই ইউসুফ, আপনার কি স্মরণ নাই যখন আপনি গোলাম, পয়গম্বর ইউসুফ আপনি যখন জুলাইখার গোলাম, আজিজে মিসরের গোলাম, জুলাইখা তার মনের বাসনা পুরা করবার জন্য আপনাকে এমন ঘরে লয়ে গেল, যেই ঘরের 7 গেটের দরওয়াজা লাগানো, চাবির তোরাটা নিজে জুলাইখার নিজের হাতে আছে, আর আপনার সামনে তার মনোবাসনা পুরা করার যত্ন আবেদন করল। আর আপনি তার থেকে বাঁচবার জন্য আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিলেন। আল্লাহ পাকের কুদরতে দরওয়াজা খুলে গেল, বাইর হয়ে গেলেন, কিন্তু বাইর হয়ে বাঁচতে পারলেন না। পেছনে জুলাইখা দরওয়াজা খুলে দেখেন, দরওয়াজার সামনে আজিজে মিসর দাঁড়ানো, পেছনে জুলাইখার সামনে আজিজে মিসর। জুলাইখা আপনার বিরুদ্ধে মামলা ঢেলে দিল, আপনার বিরুদ্ধে মামলা দিয়া দিল, আপনি তার সতীত্ব নষ্ট করবার চান। সেদিন পুরা মিশরে আপনার পক্ষে একটা মানুষ কথা বলার কেউ ছিল না, কেউ যে আপনার পবিত্রতার গাওয়াহি ওদিন দিবে এমন কোনো সুযোগ তখন মিশরে কেউ ছিল না। রানীর বিপক্ষে দাঁড়ানোর সাহস কারো ছিল না, আজিজে মিসরের বিপক্ষে দাঁড়ানোর সাহস মিশরে কারোর ছিল না। আপনার কি ওই দিনের কথা স্মরণ আছে? এই ইউসুফ, এটা কি আপনার স্মরণ আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে তো। বলে তখন কি একটা ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা দুধের বাচ্চা, দুগ্ধপোষ্য বাচ্চা, কোলের বাচ্চা, যেই বাচ্চাটা জুলাইখার কাছে ছিল, এই বাচ্চা কি একটা বাচ্চার সাথে আপনাদের সাথে ছিল? বলে হ্যাঁ ছিল তো। বলে ওই ছোট্ট বাচ্চা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করছে। আল্লাহ পাক ছোট্ট বাচ্চাটাকে কথা বলার শক্তি দান করেছিলেন। ওদিন আজিজে মিসরের সামনে দাঁড়িয়ে আপনার পবিত্রতার গাওয়াহি একটা ছোট্ট মাসুম বাচ্চা দিয়েছিলেন। যেদিন মিশরে আপনার পক্ষে বলার কেউ ছিল না, তখন ওদিন যে লোকটা কথা বলেছিল, ওই সেই ছোট্ট মাসুম বাচ্চাটা বললাম আমি।
এই কথাটা বলার সাথে সাথে হযরত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কেঁদে ফেললেন। আর তার ওই সময়ের কথা স্মরণ হয়ে গেল। বললেন, এই যুবক, আসলেই তুমি আমার এমন দিনের পবিত্রতার গাওয়াহি দেনেওয়ালা, যেদিন আমার পক্ষে বলার মিশরে কেউ ছিল না। এবার ডাক দিয়ে বলে, এই বাহিনীরা শোনো, খাদ্য বন্টনের দায়িত্বে যারা আছো তারা শোনো, এই যুবকটা যতবার তোমাদের কাছে আসবে, যতবার তোমাদের কাছে চাইবে, হিসাব ছাড়া তাকে দিতেই থাকবা। কারণ এ আমার এমন দিনের সাথী যেদিন আমার পক্ষে বলার কেউ ছিল না, এই যুবকটা ওই যুবক কাসেম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়ার এক ইউসুফ, যার সামান্য একদিনের মুসিবতে পবিত্রতার গাওয়াহি দেওয়ার কারণে আল্লাহ পাকের এই ইউসুফ যদি ওই বান্দাকে যত চাই তত দেওয়ার ইজাজত দিতে পারে, তাহলে তো আমি রব ওই গফফার, আমি রব ওই রহমান, যেই আল্লাহ তাআলা বান্দাকে দেখার জন্য চোখ দিয়েছি, বলার জন্য জিহ্বা দিয়েছি, ধরার জন্য হাত দিয়েছি, শোনার জন্য কর্ণ দিয়েছি, ওই বান্দা যদি তার জবানে আমার পবিত্রতার গাওয়াহি দিতে পারে, এক সুবহানাল্লাহ বলে আমার পবিত্রতার গাওয়াহি কোনো বান্দা যদি দেয়, তাহলে তাকে একটা জান্নাত না, কারি তৈয়ব সাহেব বলেন আল্লাহ পাক এক সুবহানাল্লাহর বদলায় বান্দা যতগুলা জান্নাত চায় অতগুলা জান্নাত দান করবেন। তাহলে একটা সিদ্ধান্ত নেন, আজ থেকে আমরা প্রত্যেককেই প্রতিদিন কমাস কম 100 বার সুবহানাল্লাহ বলবো। কারা কারা একটু হাত তুলে দেখান, এই সবাই হাত তুলে দেখান। আজ থেকে মউত পর্যন্ত প্রতিদিন কমাস কম 100 বার সুবহানাল্লাহ বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আলোচনা প্রায় শেষ দিকে, আর অল্প একটু নসিহত করেই আমি আমার আলোচনা শেষ দিতেছি। সেটা হলো, আমি 4টা দলের কথা বলেছিলাম যে বিনা হিসাবে জান্নাতে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো সালেহীনদের দপ্তরে যাদের নাম আছে তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। সালেহীন কারা? যাদের হায়াতটা সজ্জিত ইবাদতে, যাদের হায়াতটা সজ্জিত রব যেভাবে চান ওভাবে, যাদের হায়াত সজ্জিত নবীর সুন্নাতের, নবী সুন্নাত যেভাবে বলেছেন যেভাবে করেছেন ওই কোয়ালিটিতে, এ সকল সালেহীনদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। বিনা হিসাবে জান্নাত শুধুমাত্র নিজে সালেহীন তাকে না, কখনো কখনো সালেহীনের পিতা মাতাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই পিতা মাতাও সন্তানের বদৌলতে বিনা হিসাবে জান্নাতে যাবে, হিসাব ছাড়া জান্নাতে যাবে। সন্তান সালেহীন নেককার, তো বাবা মাকে আল্লাহ পাক নূরের তাজ পরায় দিবেন। বক্ষটা ইলমে দ্বীন রাখার সিন্ধুক, তো আল্লাহ পাক ওসিলা বানাবেন, বাবা মাকে মাফ করে দিবেন, হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সন্তান মহব্বত করে না এমন মানুষ এখানে আছেন? এই সন্তান মহব্বত করে না এমন বাপ এখানে আছেন? বাপ সন্তান আছে কার কার? একটু হাত তুলে দেখান তো, সন্তান আছে কার কার? আমার আছে। কার আছে? এই যার নাই সে আবার হাত তুলো না, যার নাই সে আবার হাত তুল না, যার আছে সে হাত তুলো। সন্তান আছে? এই সন্তানকে আমরা সবাই মহব্বত করি না? শুধু সন্তান মহব্বত করি না, এই সিঁড়ি যদ্দূর যায় মহব্বত তদ্দূর যায়। কখনো কখনো সন্তানের চাইতে নাতি পুতির মহব্বত বেশি হয়ে যায়। এই যারা দাদা আছেন, আমার বড় ভাই সাইবুল ভাই হয়তো কিছুদিন পরে নানা হবে, না হয়েছে নেই হবে, নানি পায় না, দূর থেকে পানি এনে বাইজিদের মায়ের সেবা ফজর পর্যন্ত দাঁড়িয়ে, তারপরে গভীর রাত পর্যন্ত দাঁড়িয়ে করেছেন। এই বাইজিদ মায়ের একমাত্র সন্তান বাইজিদ, আর কোনো সন্তান নাই, কিন্তু এই বাইজিদকেও মা আল্লাহর জন্য কোরবানি দিয়েছেন, আর পরকালে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা সন্তানের মাধ্যমে খুলেছেন। বাইজিদকে পরকালের পাথেও করবার জন্য মাদ্রাসায় নিয়ে গেছে ভর্তি করার জন্য।
রাস্তার ভিতরে সন্তানকে ডাক দিয়ে বলে, এই সন্তান, মাদ্রাসায় তো যাইতেছ, তবে মায়ের একটা পনার প্রতিজ্ঞা শুনেলাম, মাদ্রাসায় যাইতেছ তোমাকে নিয়ে আমার আশা আকাঙ্ক্ষা হলো মাদ্রাসায় পড়বা, কিন্তু মাঝ পথে আবার বাড়ি আসবা না। আমি আলেমের মা হইতে চাই, তুমি আলেম হয়ে তারপর বাড়িতে আসবা। আমি আলেম সন্তানের মা হব, এটা আমার বড় পরিচয় হবে। তুমি আলেম হয়ে বাড়ি আসবা, এর আগে বাড়ি আসবা না। বাইজিৎ ছোট মানুষ, মা ছাড়া কিছু বুঝেই না যে বাইজিৎ তাকে নিয়ে যায় আর বলে মাদ্রাসায় ভর্তি করবার চায়, তবে আলেম না হয়ে আইসো না, আলেম হবা তারপরে বাড়িতে আসবে। বুঝাইতে বুঝাইতে বাইজিৎকে মাদ্রাসায় নিয়ে গেছেন। মাদ্রাসায় উস্তাদের কাছে বাইজিৎকে সফর্দ করে বলে, উস্তাদ জি, এটা আমার বাইজিৎ আপনার কাছে দিয়ে গেলাম। আমার বাইজিৎ আলেম হলে বাড়ি যাবে, আমার সাথে তার ওয়াদা আছে। ভর্তি করা বাইজিদের মা বাড়ি চলে গেছে। এই আলেম হওয়া কিন্তু অত সোজা না, অত সহজ ব্যাপার না। মনে করতেছেন যে টাকা আছে আর মাদ্রাসায় দিয়া দিলাম, কিছুদিন পরে সনদ পাইলাম, অত সোজা না। এর জন্য অনেক কোরবানি, সন্তানের যেমন কোরবানি দিতে হয়, তেমন মা বাবারও তেমন কোরবানি দিতে হয়। মায়ের কোরবানি দিতে হয়, বাবার কোরবানি দিতে হয়। এই যে মৌলবী আমি হইছি, আমনে হই নাই। আমার মায়ের অনেক চোখের পানি যায় নামাজে, আমার মা তাহাজ্জুদে অনেক কেঁদেছেন, কাঁদতে কাঁদতে মৌলবী হয়েছি। এই যে সাইফুল ভাই, আমার বড় ভাই শ্রদ্ধেয়, উনিও আলেম হয়েছেন, হুদা কয় নাই, যায় নামাজে বহুত চোখের পানি ফেলতে হয়েছে। এই মাদ্রাসা আমার জিন্দিগির, মাদ্রাসা জীবন শুরু এই মাদ্রাসা। আমি এই মাদ্রাসায় প্রথম স্কুলে 7 পর্যন্ত পড়ে মাদ্রাসায় এসেছিলাম। আমাকে ভর্তি করে যখন যায় তখন পিলার ধরে ধরে কাঁদছিলাম। মসজিদে ভাঙাচোরা মসজিদ ছিল, মসজিদের ভেতরে যায় নামাজ পড়ে আল্লাহকে বলছি, আল্লাহ, বাবা মা মাদ্রাসায় পড়াইতে চায় না, আমি নিজ ইচ্ছায় মাদ্রাসায় ঢুকেছি। মাঝ পথে আমি এই লাইন থেকে চ্যুত হতে চাই না, চ্যুত হতে চাই না। আল্লাহ এনেছো, ধৈর্য দাও আর আলেম হিসাবে কবুল করে নাও। নিজের চোখের পানি গেছে, মায়ের চোখের পানি গেছে, এর বদলায় আমি মৌলবী হয়েছি। বাইজিদ বুস্তামির মা কুরবানি দিয়েছেন সন্তানকে, উস্তাদের কাছে দিয়ে বলে, উস্তাদ জি, এটা আমার বাইজিদকে দিয়া গেলাম, বাইজিদ আলেম হয়ে বাড়ি যাবে, এটা আমার কথা। আপনি আলেম না বলে বাইজিদকে বাড়ি পাঠাইবেন না। বাইজিদ কিছুদিন গেছে, অনেক দিন হয়ে গেছে, মা দেখে না। ছোট্ট বাইজিদ মা সারা কিছু বুঝে না। উস্তাদকে বলে, উস্তাদ জি, কতদিন হয়ে যায় মার চেহারা দেখি না, আমাকে এক বেলার জন্য কি একটু ছুটি দিবেন। উস্তাদ দেখে বাইজিদ ছুটি চায়, একটা বড় একটা বোঝা তার উপরে চাপায় দেয়া বলে, বাইজিদ, বাড়ি যদি যেতে চাও তাহলে তোমার জন্য শর্ত হলো, যদি 22 পারা কোরআন মুখস্থ আমায় শোনাইতে পারো তাহলে ছুটি পাইবা, তা না হলে ছুটি পাইবা না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এ কথা বলার সাথে সাথে আল্লাহর কোরআন খুলে বসে গেছেন আর কোরআন পড়া শুরু করছেন। মাত্র কয়েক দিনের মধ্যে বাইজিদ 22 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। 22 পারা কোরআনের হাফেজ বাইজিদ বুস্তামি হয়ে গেছেন। এখন বাইজিদ 22 পারা কোরআনের হাফেজ। উস্তাদকে যা বলে, উস্তাদ আপনি শর্ত দিছিলেন, পুরা করছি, ছুটি দেন। তো উস্তাদ ছুটি দিয়ে দিচ্ছেন, যাও মাকে দেখে আসো, শর্ত দিছিলাম। দরওয়াজায় গেছেন, যা বলে, মা তোমার বাইজিদ দরওয়াজাটা খুলো। ভেতর থেকে বাইজিদের মা বলে, কোন বাইজিদ? বলে, মা আমি তোমার সন্তান বাইজিদ।
বলে না, আমার বাইজিদের সাথে আমার কথা হয়েছে, আমার বাইজিদ আলেম না হয়ে বাড়ি ফিরবে না, তুমি আমার বাইজিদ হতে পারো না। বলে না মা, আমি তোমার বাইজিদ, 22 পারা কোরআন মুখস্থ শুনাইছি, আধা মৌলবীর সনদ লাগছে, আমাকে একটু ছুটি দাও। আমাকে ছুটি দিছে। মাসটি বলে বেটা, আমার ওয়াদা হলো, পনার প্রতিজ্ঞা হলো, আলেম সন্তানের চেহারা দেখব, আধা মৌলবীর চেহারা দেখব না। যদি মার চেহারা দেখবা চাও তো মাদ্রাসায় চলে যাও, যখন আলেম হইবা তখন বাড়িতে আসবা, সেদিন দরওয়াজা খোলা পাইবা, এর আগে তোমার মায়ের দরওয়াজা তোমার জন্য বন্ধ। রাত গভীর পর্যন্ত বাইজিদ বুস্তামি দরওয়াজায় দাঁড়ায় থাকলেন, দরওয়াজা মা খুলল না, দরওয়াজা বন্ধ। বাইজিদের মা বলে, এই সন্তান যা, চলে যা, দরওয়াজা খোলা হবে না। বাইজিদ পড়ার প্রতিজ্ঞা নিয়ে মাদ্রাসায় ঢুকেছে, বাইজিদ পড়াশোনায় মন দিয়েছে। 1 বছর 2 বছর যায়, যেতে যেতে যুগ পার হয়ে যায়। বাইজিদের মা দেখে না, বাইজিদের মা বাইজিদের চেহারা দেখে না। এখন বাইজিদ আলেম হয়ে গেছে, হাদিসের বড় ভান্ডার বাইজিদের বক্ষে জমা হয়ে গেছে, ইলমের বড় ভান্ডার বাইজিদের বক্ষে জমা হয়ে গেছে। বাইজিদের বক্ষটা ইলম সংরক্ষণের সিন্ধুক হয়ে গেছে। বাইজিদ এখন বড় আলেম হয়ে গেছি। উস্তাদ ডাক দিয়ে বলে, বাইজিদ আগামীকাল মাদ্রাসার অনুষ্ঠান হবে, এমন মাহফিলের মতো আয়োজন হবে, ওদিন তোমাকে পাগড়ি পরায় দেওয়া হবে, ইলমের পাগড়ি নিবা, নিয়া বাড়িতে যাইবা। বাইজিদের আনন্দের শেষ নাই, কখন সকাল হবে আর পাগড়ি দিবে, বাড়ি যাব, মায়ের চেহারা দেখব। কলিজাটা আনন্দে ভরে গেছে। বাইজিদের মা বিছানায় ঘুমায় গেছে, ওদিকে বাইজিদের উস্তাদ সন্তানকে বাইজিদকে নসিহত করে ঘুমায় গেছে। ঘুমের ঘরে বাইজিদের উস্তাদ স্বপ্ন দেখে, মদিনার দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে পড়েছেন উস্তাদকে স্বপ্নে এসে ডেকে ডেকে বলে, এই উস্তাদ, তুমি না আগামীকাল বাইজিদকে পাগড়ি পরাইবা, ইলমের পাগড়ি? হা, আগামীকাল ইলমের পাগড়ি পরানো হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই উস্তাদ, কালকে বাইজিদকে পাগড়ি দিবা, তবে একটা পাগড়ি দিবা না, আমি নবীর নির্দেশ। বাইজিদকে পাগড়ি একটা দিবা না, বাইজিদকে 2টা পাগড়ি দিবা। একটা পাগড়ি হলো ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি হলো মারেফতের পাগড়ি। আমি নবীর নির্দেশ, পাগড়ি একটা নয়, বাইজিদকে 2টা পাগড়ি দিবা। সকাল হয়ে গেল, বাইজিদকে অনুষ্ঠানে হাজির করা হলো, 2 পাগড়ি পেঁচায় দেওয়া হলো। বাইজিদ রওনা হয়ে গেল, বাড়ির দরওয়াজায় দাঁড়ায় গেল। কতদিন হয়ে যায়, বছর যায়, যুগ যায়, মার চেহারা দেখা হয় না, মা আলেম ছাড়া চেহারা দেখবে না। বাইজিদ আনন্দের অশ্রু ফেলতে ফেলতে দরওয়াজায় দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে, মাগো মা, তোমার বাইজিদ দরওয়াজায় দাঁড়ানো, মা আজকে একটু দরওয়াজাটা খুলো। তবে মা, আজকে তোমার বাইজিদ খালি হাতে আসে নাই, তোমার বাইজিদের মাথায় ইলমের পাগড়ি আছে, তোমার বাইজিদের মাথায় মারেফতের পাগড়ি আছে। আল্লাহর নবী ইশারায় উস্তাদজি মাথায় পাগড়ি দিয়েছেন। এই কথা বললে বাইজিদের মা দরওয়াজা খুলেছি, বাইজিদকে বুকে জড়ায় নিছে, মুখের ভিতরে চুমা দিছে। ডাক দিয়ে বলে, বাইজিদ রে, কত শর্ত মানলা, আর একটা শর্ত কি তুমি তোমার মায়ের মানবা? বলে, মা কি শর্ত বলো? জানা বাইজিদ, আমার একটু খিদমত করো, আমার জন্য একটু পানি আনো। বাইজিদ দৌড় দিয়া মায়ের খিদমতের জন্য অজুর পানি হাজির করছেন। বাইজিদের মা ওযু করছেন, জায়নামাজে দাঁড়ায় গেছেন। জায়নামাজে দাঁড়াইয়া বাইজিদের মা কান্না শুরু করছেন, আর কান্দি কান্দি সেজদায় পড়ে গেছেন। সেজদায় যায় আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, মাওলা, ও মালিক গো, আমার
বাইজিদকে মাদ্রাসায় দিছিলাম, আলেম বানাইবার সিদ্ধান্ত নিছিলাম, বাইজিদের খিদমত নেয়ার নেশায় না, দিছিলাম তোমার দিনের খাদেম হবে এই নেশায়। বাইজিদ আমার আলেম হয়ে গেছে, দরওয়াজায় ইলিমের সনদ নিয়ে এসেছে। তবে এই বাইজিদকে দিয়ে আমি কোনো খিদমত নেওয়ার আশায় আলেম বানাই নাই। মাওলা গো, আমি যদি বেঁচে থাকি তাহলে আমার বাইজিদ আমার খিদমত করবে, আমার খিদমত করতে গিয়া তার তোমার দিনের খিদমত করতে পারবে না। আল্লাহ গো, আমি বেঁচে থাকলে তোমার দিনের খিদমতের ত্রুটি হবে। তাই আল্লাহ, আমি বাইজিদের মা তোমার কাছে চাইতেছি, তোমার কাছে চাওয়া, আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। তুমি আমাকে এখন মরণ দিয়া দাও, আর আমার সন্তানটাকে আমার নাজাতের ওসিলা বানায় নাও। এই কথা বলা সিজদার ভেতরে কাঁদতে কাঁদতে বাইজিদের মায়ের ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। বাইজিদ আল্লাহর জন্য উৎসর্গ হয়ে গেছে। এমন সন্তান যদি কোনো বাবা কোনো মা দুনিয়াতে রেখে যায়, তাহলে আল্লাহর আদালত যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন ব্যাপারে আল্লাহর নবী বলেছে মান হুসিবা উদ্দিবা, সেদিন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তাহলে ধরা খাওয়া যাবে, বিপদে পড়ে যাবে, আযাবে গ্রেপ্তার হয়ে যাবে। ওদিন যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে চান, তাহলে এমন রাস্তা বানায় যান, এমন সন্তান রেখে যান যে সন্তানটা হবে নাজাতের ওসিলা। প্রিয় হাজরিন, আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন, ও দিবসকে ভয় করো, ওই দিবসের ভয় করো যেদিন তোমাদেরকে আমার কাছে আসতে হবে, আমার কাছেই ফিরতে হবে, যেদিন আপনজনকে ভুলে যাবে, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, যেদিন কাউকে জিজ্ঞাসা করলে প্যাচে পড়ে যাবে। ওদিন যদি আপনি বিনা হিসাবে জান্নাতে যাইতে চান, তাহলে এমন কিছু আমল বানান যে আমলের ওসিলা করে জান্নাতে যাওয়া যায়। তার মধ্যে একটা আমল হইল, জিন্দিগিতে যতবার রবের নাম নিবেন, ইশকার মহব্বতে নাম নিবেন, জবান দিয়ে কমাস কম প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। সেই সাথে সাথে সন্তানগুলিকে, নিজের একটা সন্তান না হলে আপনি আপনার কোনো নাতিপুতি তাদেরকে আলেম বানান, এগুলোর সুযোগ নাই, তাহলে তালিবুল ইলমের খাদেম হয়ে যান, কাসেম নানতুবির মতো খাদেম হয়ে যান, তাহলে এটাও হতে পারে নাজাতের ওসিলা। আল্লাহ পাক আমাদের সকলকে এই ভাঙা চড়া নসিহতের উপরে আমল করবার যোগ্যতা দান করেন।